এত সব ছবি যা দেখেছেন তা সবই নেট অনুশীলনের টাইগার ব্যাটারদের নিবেদন নিয়ে কখনোই প্রশ্ন নেই। প্রশ্নটা আসলে কোথায়? মূলত এত সব প্র্যাকটিসের ফলাফল তো ম্যাচে পাওয়ার কথা, সেখানে ব্যাটাররা যেন বড় শট খেলতেই ভুলে যান। আর যদিও 4 ছক্কা মারতে যান, তার আগে অনেক সময় খেলা হয় অনেক বেশি ডট বল। বিশ্বের বাকি দেশগুলোর সাথে পাল্লা দিয়ে আসল টি-20 ক্রিকেটটাই যেন খেলতে পারছে না বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ অথবা সাকিব আল হাসানের কথা বলেন, এই সিনিয়র ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-20তে ক্যারিয়ার স্ট্রাইক রেট 120-এর আশেপাশেই আটকা পড়ে আছে। বৈশ্বিক আসরগুলোতে টাইগারদের ব্যর্থতার জন্য বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে না পারা, এই বিষয়গুলো হয়তো অন্যতম কারণ হতে পারে। তাওহিদ হৃদয় ছাড়া বাকি ব্যাটারদের কারোরই নেই 130-এর বেশি স্ট্রাইক রেট। মডার্ন ডেতে এই ব্যাটিং দিয়ে কতটুকু সফলতা আশা করা যায়? 20 ওভারের ক্রিকেটে টপ 3 ব্যাটারদের ভূমিকাটাই থাকে সবচেয়ে বেশি। শুরু থেকেই দ্রুত রান তুলে দলকে বড় স্কোর করতে সাহায্য করা, এই কাজগুলো করতে যেন ব্যর্থ হচ্ছেন লিটন শান্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে তানজিদ হাসান তামিমের 47 বলে 67 রানের একটি ইনিংস ছাড়া আর তেমন কোনো পারফরম্যান্স নেই টপ অর্ডার থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। টি-20 বিশ্বকাপের আগে টাইগার ব্যাটারদের এমন স্ট্রাইক রেট দুশ্চিন্তার কারণ হতে পারে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় বলে কই এখন 250+ রান হচ্ছে, সেখানে বাংলাদেশ দল তো অনেক পিছিয়ে পড়ে আছে। আক্রমণাত্মক ক্রিকেটের দুনিয়ায় শান্ত লিটনদের ব্যাটে বাড়াতে হবে স্ট্রাইক রেট, নয়তো আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিলাল হোসাইন শিমুল, অলরাউন্ডার।